আল্লাহর সৃষ্টির ভিতরে অনেক কিছু সৃষ্টি আছে। সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ বলতেছে কিছু মানুষকে আমি নিজে ভালোবাসি। আল্লাহ কাকে ভালোবাসেন? বলে যারা আমার নবীকে মানে, নবীর অনুসরণ করে, নবীর সুন্নত মোতাবেক জীবন ধারণ করে, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। আর কারা বড় করে হন না? অনেকে যদি একবার সুবহানাল্লাহ হয়, একবার আলহামদুলিল্লাহ হয়, আসমান জমিনের মাঝখানে যত একখান গ্যাপ জায়গা আছে, এত রোগ্য সবর ফাঁদ দান করিব, লাভ আছে না? তাহলে বড় করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হবেন, ইনে দোয়া বেশি লাভ, আল্লাহ জিকির। তাহলে রসুলের অনুসরণ করলে, রসুলের এতাআত আনুগত্য করলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, একটা লাভ। 2 নম্বর লাভ কি? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। আমার ভাইরা, আমাদের বিভিন্ন রোগ আছে। একটা রোগ মনে করেন হার্টের সমস্যা, কারো চোখের সমস্যা, কারো ব্রেইনের সমস্যা, কারো কিডনির সমস্যা, কারো জন্ডিস, কারো ডায়াবেটিস, কারো আছে আবার ক্যান্সার। এগুলা এমন এমন জটিল জটিল রোগ, কোন যেই রোগের চিকিৎসা করেও সবসময় ভালো রেজাল্ট পাওয়া যায় না। যদিও চিকিৎসা আবিষ্কার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষ একটা রোগের চিকিৎসা আবিষ্কার করতে পারে নাই। একটা রোগের কোনো চিকিৎসা কেউ দিতে পারে নাই। ওই রোগের নাম হলো গুনাহ। ওই রোগের নাম কি? হার্টের সমস্যা হলে কষ্ট ভাবি তো দুনিয়াত, এজমা হলি, খাসানি হলি, হাঁফানি, ব্যারাম হলি কষ্ট ভাবি তো দুনিয়াত, কিন্তু কবরত কোনো কষ্ট নেই, হাসরের ময়দানত কোনো কষ্ট নেই, জাহান্নামও জন্মিত না। বরং পেটের ব্যথা হলি, মারা যাইলি, আল্লাহ নবী খতিবের শহীদি মর্তবা পাইব। তাহলে দুনিয়ার রোগে শুধুমাত্র দুনিয়াত কষ্ট দে, আর খলকের যদি গুণের রোগ হয়, দুনিয়াতে কষ্ট পাইব, কবরতেও কষ্ট পাইব, হাসরের ময়দানও তো কষ্ট পাইব। এখন জান্নাত দেখতো না, জাহান্নামও যাই এরও কষ্ট পাইব। কথা হন ঠিক না ঠিক? ইয়ে নতুন বাঁচিবেন কেন করে? গুণের রোগ উত্তর কেন বাঁচিবেন? গুণের রোগ তো কোনো চিকিৎসা নেই। আমার ভাইরাম, ওই গুনার রোগের ব্যাপারে আমার আল্লাহ বললেন নবীর আনুগত্য করো, ফাত্তাবিউনি। নবীকে যদি মানো, নবীর সুন্নাহ মোতাবেক যদি জীবন গঠন করো, তাহলে তোমাদের জন্য সুসংবাদ, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। তোমাদের জীবনে যা গুনাহ হয়েছে ওই সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। গুনাহ কি করে দিব? গরিব দোকানে বড় করে খন এই আর মুরব্বী ঠিক আছে, আল্লাহ শব্দ যদি উচ্চারণ করে না, ভিতরে খুব 500 বর্ণ আছে, এনে খন আর লয় লয় আদের নাই ইসমে জাত আল্লাহ জিকির কইছেন দে, আল্লাহ খুশি হয়ে গই ওয়ার ওয়ারে বন্দারে না সওয়াব দান করে। তাহলে গুনাহ মাফ করে দেবে আল্লাহ। তাহলে লাভ দুটা, নবীর আনুগত্য করলে, নবীর অনুসরণ করলে, নবীকে মেনে চললে লাভ দুটা। একটা হলো আল্লাহ ভালোবাসবে, আর একটা হলো আল্লাহ গুনাহ মাফ করে দেবে। এবং আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন আমার পরিচয় হলো আমি গফুর, মানুষের গুনাহ মাফ করে দিই। রহিম মানে আমি বেশি দয়ালু, আমি বেশি দয়াময়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন প্রশ্ন হলো হুজুর, রসুলকে মানলে আল্লাহ ভালোবাসে, বল না রসুলকে মানলে আল্লাহ কি ভালোবাসে? তো হুজুর রসুলকে মানা মানে কি কাজ করব? এখানে তো অনেকগুলো কাজ আছে। নামাজ পড়া রসুলকে মানা, টুপি দিয়া রসুলকে মানা, দাড়ি রাখা রসুলকে মানা, মেসওয়াক করা রসুলকে মানা, মা বাবার খেদমত করা রসুলকে মানা, উজু করা রসুলকে মানা, একজন আরেকজনকে সালাম দিয়া রসুলকে মানা, মা বাবার খেদমত করা রসুলকে মানা, বড়কে সালাম দিয়া সম্মান করা রসুলকে মানা, ছোটদেরকে আদর স্নেহ করা রসুলকে মানা, আজান দিয়া রসুলকে মানা, মিথ্যা কথা ছেড়ে দিয়া রসুলকে মানা, ঘুষ না খাওয়া রসুলকে মানা, সুদ না খাওয়া রসুলকে মানা, মানুষের জায়গা দখল না করা রসুলকে মানা, মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস শিখা রসুলকে মানা। এইভাবে রসুলকে মানার অসংখ্য দলিল আছে, অসংখ্য মেসাল আছে। কথা বলেন ঠিক কিনা? এখন এগুলো সবগুলো তার আমি আলোচনা করতে পারবো না। আমি একটা পয়েন্ট, একটা টপিকস আলোচনা করি। আমার খতিব সাহেব হলে জুমাতে এগুলো আলোচনা করেন বিষয়ভিত্তিক। একটা টপিকস আপনাদেরকে নিয়ে যায়,
যেটা অতীব প্রয়োজনীয়। আমার নবীর সাহাবী, অসংখ্য সাহাবীরা অসংখ্য বর্ণনা দিয়েছেন। এখান থেকে আজকে একটা টপিকস আলোচনা করব, এটা হলো আজান। একটু বলেন কি আজান? নামাজের আলোচনা অনেক হয়েছে। ইদানিং দেখা যায় আমাদের দেশে একটা সিস্টেম হয়েছে, স্বাভাবিক মানুষ আজান থেকে অনেক দূরে থাকে। আজকে আজান এটা কি জিনিস, এই জিনিসটা বোঝাবো। শুধু একটা জন্য রসুল পাকের একটা আদর্শের কথা আমি আপনাদেরকে শুনাই। দেখেন আমার নবীর হাদিস, রসুল করিম রফুর রহিমের সাহাবা হযরতে আবা সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা কিভাবে দিলেন দেখেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবি সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিস বর্ণনা করতেছেন। উনি বললেন, আন্না আবা সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাইদ খুদরি আমাকে বললেন, ক্বালা লাহু, তিনি আমাকে বললেন এভাবে। এটা সহিহ বুখারী শরীফের হাদিস, 608 নম্বর বুখারী শরীফ এর মধ্যে 608 নম্বর হাদিস। আমি তথ্য সহকারে, এটা আপনি যদি মূল কিতাব দেখেন সেখানেও পাবেন। আবার যুবক ছেলেরা, এখন তো শিক্ষিত সমাজ, ওরা গুগল চার্জ দেয়, মোবাইলে ঢুকে, ওখানে ঢুকলে সেখানেও হাদিসটা যদি 608 নম্বর লিখে চার্জ দেন বুখারী শরীফ, ওই হাদিস আপনি গুগলের মধ্যে সেখানেও পেয়ে যাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তথ্য প্রযুক্তির যুক্ত, তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনি আমার তকরির কীভাবে ভাবেন, আমি ওই লাইনটাও দেখা দিচ্ছি। আমার ভাইরা, নীরব নিস্তব্ধতার সাথে শুনো, আমার নবীর বাণী অতি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে পেশ করতেছি। রসুল করিমের সাহাবা আবা সাইদ খুদরি বললেন, ইন্নী আরাকা তুহিব্বুল গানামা ওয়াল বাদিয়াতা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান এবং ইবনে আবি সাসাকে উনি বললেন, শুনো, আমি দেখেছি, ইন্নী আরাকা, নিশ্চয় আমি আপনাকে দেখলাম, তুহিব্বুল গানামা, আপনি ছাগলকে বেশি ভালোবাসেন এবং ছাগল নিয়ে ওয়াল বাদিয়াতা, বন জঙ্গলে যাওয়াকে বেশি ভালোবাসেন, পাহাড়ের মধ্যে যাওয়া। এটা আইন্দি ফার না ভাষা আশপাশে ফারের মধ্যে গরু চললো যাই দিলে মানুষ আসতো না, বহুত গরিব মানুষ কষ্ট করে যাইতো। ইন একদম হালাল পয়সা গরু চল ফালি, জিন পয়সা খামাইতে লাগুন, খাইতে লাগুন, 100% হালাল। মরণের পরে একটি আরো জবাবদান ব্যক্তি না, খোদায় এনে জান্নাত পৌঁছা দিব। পরিশ্রমের পয়সা ইন বেকুন, রিক্সা চালাইতে লাগুন দে, গাড়ি চালাইতে লাগুন দে, শ্বাসঘড়ি খাইতে লাগুন দে, আজ এ ফুয়াশা মানুষ হদ্দে ই হালাল পয়সা। সোনার নবী সাহ বল, ইতারা চল চড়াইতে এন্ডলে খুদুন সাহাব আছে এ তুনুগত যে ইবে ইবদ্দে তাবি সাহাবির কাছে খাদেসি বইনিয়ান খদ দেয়াম। আমি সাহাবি বললেন, ইন্নি আরাকা, নিশ্চয় আমি আপনাকে দেখলাম, তুহিব্বুল গানামা ওয়াল বাদিয়াতা, গানাম মানে ছাগল, বাদিয়া মানে বন জঙ্গল, আপনি জঙ্গলে পাহাড়ে গিয়ে পাহাড়ের আশপাশে ছাগল চড়াইতে খুব বেশি ভালোবাসেন। বলছে, হ্যাঁ আমি তো ছাগল চড়াইতে বেশি ভালোবাসি। বল, যখন ছাগল চড়াইতে যাবেন, ফাইজা কুনতু ফি গানামিকা আও বাদিয়াতিকা, আপনি যখন ছাগল নিয়ে যাবেন কিংবা পাহাড়ে কাজকর্ম করার জন্য যাবেন জঙ্গলের মধ্যে, আপনি একটা কাজ করবেন, সেখানে যখন ফাজানতালিস সালাত, নামাজের যখন টাইম হয়ে যাবে, আপনি বসে থাকবেন না। মসজিদ ন, শুধু আমি মসজিদের কথা ফরা আনতেছি, শুধু মসজিদ ন, যেখানে আপনি পাহাড়ে যাবেন, ওই পাহাড়ের মধ্যে নামাজের টাইম হলে আপনি বড় করে আজান দেন। আর কারা বড় করে খানা বাজে বেগুনে খানা ফিনে খাই আইসুন তল্লা দিলি, এটা তো খানা অন্য লাইন দেখি আশ্চর্য কি এল্লে করে খানা হবান, মানে একবারে ডালা ফেটিয়ে বেগুন খার, মাশাআল্লাহ হন না, মার হাবা মানুষেরও খানা হবান বালা খাস্ত। অন্যরা এলাকাবাসী নাই ধন্যবাদ দেওয়া যায়, খানা দেখে হাতে খুশি লেগি। আর নবী হতে তুতিমুত তম আইউল ইসলামী হয়, ইসলামের মধ্যে বালা হাম কি কি হতে তুতিমুত তম, একখানতে বালা হাম দেখান মানুষেরও খানা হবন। হাদিস শরীফ ব্যাগুন যাতে খাই এসে বলা, নীরব নিস্তব্ধ বড় করে কেন কথা হবেন, ফেয়ার তো আরো এসে মাশাআল্লাহ লাগাই দাও লাগাই দাও, ঠিক আছে, মানুষ নহলে জাগা নোয়ারিব, অলরেডি বই গিয়ে বেগুন। আচ্ছা, আবার দেখেন পেয়ারা হাজিরিন, গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় কথাগুলো শুনেন, কোথায় নিয়ে যাচ্ছে আমি। আমার নবী বললেন, শুনো,
ওই নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি হযরত সাহাসাকে বললেন, এই শুনো, তুমি যখন পাহাড়ে যাবে, ওখানে যাওয়ার পর ফাআযানতা লিস-সালাতি, নামাজের যখন টাইম হয়ে যাবে তুমি আজান দেবা। ফারফা সাওতাকা বিন-নিদাই, আজান দেওয়ার সময় মনে মনে দিও না, তোমার আজানটা হবে ফারফা সাওতাকা, ফারফা ফারফা মানে বড় করো, সাওতাকা মানে তোমার আওয়াজকে, বিন-নিদাই আজানের, তার মানে কানে হাত দিয়ে পাহাড়ের মধ্যে তুমি নামাজ পড়ার আগে বড় করে একটা নিজে নিজে আজান দাও। নিজে নিজে একটা কি দাও? হুজুর পাহাড়ে গিয়েছি জঙ্গলের ভিতর, সেখানে আজান দেওয়ার কি দরকার? আজান কেন দেব ইয়া রাসূলুল্লাহ? আজান দিলে সেখানে লাভ কি, ফায়দা কি? ও আমার ভাইরা, আজকে কোন সমাজ, কোথায় বসবাস করতেছি, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমার নবী বললেন, উম্মত শুনো, তুমি যখন আজান দিবা, লা ইয়াসমাউ মাদা সাউতিল মুআজ্জিনি, মুআজ্জিনের ওই আজান শেষ পর্যন্ত যতটুকু শোনা যাবে, যতটুকু আজান এটার আওয়াজ যাবে, মনে করেন এখান থেকে আজান দিলে আপনাদের ইসলামে পাড়া মসজিদ পর্যন্ত শোনা গেল, এই জায়গায় এটার মধ্যে যত প্রকারের জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইয়ুন, তিনটা শব্দ আমার নবী ব্যবহার করেছে। আমার নবী বললেন, জিন্নুন মানি পাহাড়ে অনেকগুলা জিন থাকে, জিনেরা তোমার আজান শুনবে, এবং ওয়ালা ইনসুন, যদি কোনো মানুষজন পাহাড়ে আসে তারা তোমার আজান শুনবে, ওয়ালা শাইয়ুন, এবং পাহাড়ের মধ্যে গাছ থাকলে গাছে তোমার আওয়াজ শুনবে, গাছের পিঁপড়া থাকলে পিঁপড়া তোমার আজান শুনবে, এমনকি পাহাড়ের মধ্যে যেগুলো লতা পাতা আছে এগুলো তোমার আজান শুনবে। কারণ আমাদের যেমন শোনার ক্ষমতা আছে, গাছপালারও বলে একটা শোনার ক্ষমতা আছে, তরুলতারও একটা শোনার ক্ষমতা আছে, গাছের পিঁপড়ার শোনার ক্ষমতা আছে, এমনকি সাপ বিচ্ছু যদি আপনার আজান শুনে, যত প্রকারের প্রাণী আপনার আজান আছে সবাই আপনার আজান শুনবে। ইয়া রাসূলুল্লাহ, মানুষ আমার আজান শুনবে, জিন আমার আজান শুনবে, গাছে আমার আজান শুনবে, লতা পাতা আমার আজান শুনবে, পিঁপড়া আমার আজান শুনবে, তো রাসূল আমার লাভ কি? আমার লাভের উম্মত, তোমার লাভ হলো যারা যারা তোমার আজান শুনেছে, ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাতি, যখন তুমি কিয়ামতের ময়দানে উঠবে, সূর্য মাত্র তোমার 1 মাইল উপরে হয়ে যাবে, তুমি সূর্যের তাপ সহ্য করতে পারবে না। বর্তমান 15 কোটি মাইল উপরে দুনিয়া থেকে সূর্য, সেখান থেকে তাপ দিচ্ছে আরো পিঠ দিয়ে, তোমার সহ্য হচ্ছে না, কষ্ট হচ্ছে, গরমে থাকতে পারতেছ না, ঘরের মধ্যে এসি লাগাচ্ছ, ফ্যান একটার জায়গায় 2টা লাগাচ্ছ, কিন্তু কিয়ামতের ময়দানে যখন উঠবে সেখানে ফ্যান থাকবে না, লাইটিং থাকবে না, প্যান্ডেল পাবে না, এসি পাবে না, তোমার জমিন গরমে থাকবে কিভাবে? সেদিন তুমি যখন গরমে কষ্ট পাবে, ওই যে জিনগুলো তোমার আজান শুনেছিল, যেই মানুষগুলো তোমার আজান শুনছিল, যে গাছগুলো তোমার আজান শুনেছিল, যে পিঁপড়া তোমার আজান শুনেছিল, যে সৃষ্টি জগৎ তোমার আজান শুনেছিল, সবগুলো আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করবে। তাহলে খেয়াল করেন, আজান দিলে যে যে সমস্ত সৃষ্টি আজানের শব্দ শুনবে, সবাই কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে, আল্লাহর দরবারে যাবে, আল্লাহ আমি শুনেছিলাম উনি আল্লাহু আকবার, আল্লাহ আপনার নামের জিকির করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ মহান, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তোমরা ভালো কাজের দিকে আসো, সালাতের দিকে আসো, সালাত মানে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে, ভালো কাজের দিকে আসো। এভাবে যখন আপনি স্লোগান দেবেন, আল্লাহ আল্লাহ শব্দটা গাছে শুনবে, বাসে শুনবে, জিনে শুনবে, ইনসানে শুনবে, সমস্ত কিছু আল্লাহকে বলবে, আল্লাহ আমরা অনেক শুনেছি এই মানুষ তোমার জিকির করেছে, আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি এটা তোমাকে ডাকতো, আল্লাহ তুমি আজকে তাকে জান্নাত দাও। লাভ আছে না? লাভ আছে না? এটা তো একটা দুটা না, এভাবে যদি আমি বলতে যাই আমার ভাইরা, আর একটা হাদিসে পাক নিয়ে যাই, সহিহ বুখারী শরীফ আপনার
9 নম্বর হাদিস। এখানে বলে দিচ্ছি, আমি সব হাদিস নম্বর সহ সবগুলো উপস্থাপন করতেছি। আমার নবীর সাহাবা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, বলেন আমি রাসূলের কাছ থেকে শুনেছি, নবী বলেছে, আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের যে মাঠটা হবে বিশাল মাঠ, সেখানে পুরা সৃষ্টি জগৎ, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, জুম্মা, সাকমা, মুসলমান, বেমুসলমান, এমনকি আপনার ফেরেশতা থেকে শুরু করে সব কিছু সেখানে একত্রিত করবেন। সে মাঠের মধ্যে যখন একত্রিত হবে, নবী বললেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাস, মুয়াজ্জিন বলা হয় যারা আজান দেয়, বলে যে ব্যক্তি আজান দিতেন দুনিয়ার মধ্যে, আতওয়াল মানে লম্বা হয়ে যাবে, নাস মানে ওই মানুষের, আনাকান মানে গর্দান গলা, বুগার গলা, দেখুন না বুগা, ও মাইতার না মাথা বক আছে না, বক এরা বুগা হয়ে দেরি গ্রামের বাসায়, এটা বুগার না সাদা, বুগার গেটিবে লম্বা না বাচ্চে, বুগার গদ্দানা জিললে লম্বা, এন্ডেললে আজান দেতে মানুষের গদ্দানা বলে লম্বা যাবে গুই, হুজুর লম্বা গদ্দানা কেন? বলে মানুষ, সমস্ত মানুষের উপর ওই মানুষটাকে দেখা যাবে চেহারা ঝিকঝিক ঝিকঝিক, আজকের লাইট যেমন আলো দিচ্ছে, সেদিন ওই আজান দেন ওয়ালা মানুষের চেহারা থেকে লাইট বের হবে। হুজুর ওই লাইটওয়ালা মানুষটাকে কিয়ামতের ওই মানুষেরা দেখবে, এটা কোন মানুষ, কোন দামি মানুষ, আল্লাহর পক্ষ থেকে এলান হবে, এটা এমন মানুষ, দুনিয়ার মধ্যে এই মানুষ আল্লাহর নাম নিয়ে আজান দিত, যার কারণে আজকে তার গর্দান সবার উপরে। দেখুনি স্পেশাল পরিচয় যাবে কুদে ইবে আজান দৈন্য মানুষ, সুবহানাল্লাহ না হইবেন না, ইবে কি মানুষ, আজান দৈন্য মানুষ। প্যারা হাজিরিন, আর একটা হাদিসে পাক শুনে, সহিহ মুসলিম শরীফ, এই হাদিসে পাক 384 নম্বর হাদিস, গভীর আমি তথ্য উপস্থাপন করতেছি। আমার ভাইরা, আজকে আমরা কোন পথে যাচ্ছি? ওয়াজ তো এমন অবস্থা হয়ে গেছে, আওয়াজে পরিণত হয়েছে, আমরাও কানসুকের মধ্যে আছি। নয় কানসুক সীমাবদ্ধ নয়, আমরা আজকে নিয়ত করব ওয়াজ শুনবো এবং ওই ওয়াজ আমরা মেনে চলবো, বলেন ইনশাআল্লাহ। আরো বড় করে হন, মানি চলিবেন তো? দেখেন আমার নবীর আর একখানা হাদিসে পাক, সহিহ মুসলিম শরীফ 384 নম্বর হাদিস। রাসূল করিমের প্রিয় সাহাবা, যিনি 5000-এর অধিক হাদিস বর্ণনা করেছেন, সাইয়েদনা আবু হুরায়রা, আমার নবীর দেওয়ানা সাহাবা, উনি হাদিসটা বর্ণনা করলেন, ইজা নুদিয়া বিসসালাতি, যখন নামাজের জন্য আজান দেয়, সুবহানাল্লাহ বলেন না, নামাজের জন্য কি দে? আজান দে। ভাইল শুনুন, বহুত গভীর মনোযোগ। আর ব্যাগুণের প্রকাশ্য শত্রু আছে, মুসলমানের শত্রু মাত্র একজন। হন মুসলমানের শত্রু কজন? নাকি বেশ আছে? আর গুনিবের মুরিদেরই মুসলমান অলর শত্রু মাত্র একজন। আসল শত্রু হচ্ছে উগ্র, জীবের কথা কোরআনত স্পষ্ট, সে আদুবুন মুবিন হই, স্পষ্ট শত্রু ইবদ শয়তান। ইবের নাম কি? মানুষের জান নাম নিবেলাই শত্রু দুগ্গ, জীবে খোদার বিপক্ষে রাস্তা লই যাই। মানুষ নেককার হলে, দিনদার হইলে আল্লাহ রাস্তার থাকে, রসুল যে পথ দেখাই ফতিবে মানি চলে, আর নলি শতান হলি ওই শতানের ফতিব অনুসরণ করে চলে। কথা শোনা ঠিক কিনা? মদ ফান করো ইবে খার ফত বড় করে হন না, নামাজ সারি দন, সুদ খন, ঘুষ খন, মিশতা খন, এই ফয় না গোর আমাদের যুবক বা ইন বিয়াকুম বহুত কি দেনে ঘুষ খন ইয়ান খার অনুসরণ করুন, মুদ খন, সুদ খন, ইন বেগিনে খেইতো, ইন ভিতরে কোনো পার্থক্য নেই। আজ সমস্ত শেষ ধ্বংস। এখন বিষয় আলোচনা করছুম, সারিমিককে ব্যাগমিককে ঘা মলন সজাগাল লাগাইম, এক কারণ লাগাই না হন তাফাল তাজিয়া কষ্ট পাইতে লিখুন না কোনো, এগুলোর তো শতানের ফত। আর মসজিদের জন নামাজ পড়ন ইয়ান খার ফত, আল্লাহ রসুলের ফত, আল্লাহ রসুল দেখা দি, আল্লাহ রসুল জিবে দেখাই তোমার বেদি চলো, মা বাবার খেদমত করন,
নবীর পথ। খনা মা বাবার খেদমত করুন, কার পথ? মুরব্বী হলের সম্মান করো, ছোট হলের আদর করো, স্নেহ করো, নবীর পথ। সুবহানাল্লাহ না কইবেন? প্যারা হাজরিন, এই আমাদের একজন শত্রু শয়তান, তাকে কিভাবে দৌড়াবেন? আপনি যদি বাংলাদেশের শ্রেষ্ঠ অস্ত্র নেন, সারা বিশ্ব থেকে যদি অস্ত্র আনেন, আমেরিকা থেকে যদি সাহায্য নেন, অস্ত্র নেন, কিংবা আরো কোনো শক্তিশালী রাষ্ট্র থেকে যদি সাহায্য নেন, শয়তানকে আপনার কাছ থেকে দৌড়াইতে পারবেন না। কিন্তু নবী বললেন, শয়তান দৌড়ানোর একটা ওষুধ, শয়তান দৌড়ানোর বড় অ্যাটেম্বুম হলো, এটা হলো নবীর সুন্নাত, আযান। বড় করে হন না, আযান দিলে শয়তান চলে যায়। কেমন দেখেন, রাসূল বললেন, আদবারা শাইতানু, আযান যখন শুনে তখন আদবারা মানে ফালিয়া যায়, লুকে যায়, ধাই যায়। শয়তান মানে শয়তান। এবং যাওয়ার সময় ওয়ালাহু দুরাতুন, শয়তান বলে পিছনের রাস্তা দিয়ে বাইসারে। দুরাতুন মানে বাইসারন, বুঝলে? কিন্তু আর গ্রাম্য ভাষা জিয়ান হইন বুঝলে বেন্দেরি নাই আর নয় দেরি। বাইসারন পিছনের রাস্তা দিয়ে পায়খানার দরজা দিয়ে রে ঠুস 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 বাইসারে। কিরি ভাই, তুই শয়তান দূর ইজাত দাইজর দূর যথেষ্ট, তুমি ফালিয়ে যাচ্ছ এটাই তো যথেষ্ট, আবার কেন তুমি বাইসাত্তছ? আমার ভাইরা, এখানে মুসলমান আর শয়তানের মধ্যে পার্থক্য হয়ে যাবে। বুঝবেন কিভাবে? এই শয়তান যাওয়ার সময় পিছনের রাস্তা দিয়ে টুস 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 করে বাইসাত্ত খেয়েছে কেন? কারণ কি? আমার নবী ব্যাখ্যা দিলেন, এটার একটা কারণ আছে, লা ইয়াসমাউত তাযিনা, শয়তান বাইসারে যাতে আজানের শব্দ তার কানে না যায়। কারণ আজান হলো ইমানদারের জন্য। আজানের মধ্যে আল্লাহর নাম শুনলে ইমানদারের ভালো লাগে, শয়তানের খারাপ লাগে। বোঝা গেল যে সমস্ত মানুষের কানে আজান গেলে অন্তর শান্তি হয়ে যায়, দিল শান্তি হয়ে যায়, মন শান্তি হয়ে যায়, মনের মধ্যে প্রশান্তি চলে আসে, তারা হলো মুমিন, মুসলমান, নবীর আশেক, দিনদার, পরহেজগার। আর যাদের কানে আজান গেলে ভালো লাগে না, যাদের কানে আজান গেলে খারাপ লাগে, তারা হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? তারা হলো কি? তাহলে আজানুনি না ফরদে খনে বড় করে খনা, তারা কি মুমিন না শয়তান? আমরা দেখুন গত বছর খানিক আগে আর চট্টগ্রাম শহরতে আন্দোলন হইতে থেকে এক ফুসওয়ালা ইবে খদবা ফজর আজান দা দাই ঘুম যাই না পারি। বড় করে নাউজুবিল্লাহ না হবেন না? বাংলাদেশত নাস্তিক নামের জিবে দল আছে, জিবে খুদার ন মানে ইবে হয়তো সৃষ্টি বলে এনে নিজে নিজে সৃষ্টি, এটা বলে কোনো সস্তা নাই। আর বড় করে খনা নাউজুবিল্লাহ ইতার আজান না পারে, খদে না আসান কিলি দম ফরত দেয় দরকার কি? তো আজান যারা শুনতে পারে না, সহি এই হাদিস দ্বারা আমরা পেলাম, মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত হলো আজান শুনতে পারে না একমাত্র শয়তান। কথা বলেন ঠিক কিনা? তাহলে শয়তান যাওয়ার সময় পিছনের রাস্তা দিয়ে বাইসারে যাতে আজান শোনা না যায়। আর ইমানদার আজান শুনলে ভালো লাগে। আজান মানে এটা আল্লাহর ডাক, বলেন না, আজান মানে এটা কার ডাক? ও আমার ভাইরা, যদি আপনি আপনার কোনো বন্ধু থাকে, আপনজন থাকলে, অন্য কারোর সাথে কথা বললে মোবাইলের মধ্যে 5 মিনিট 2 মিনিট 3 মিনিট বলে, কিন্তু বন্ধু যখন ফোন দেয় তখন তো আপনার আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত কথা বলে, অনেক সময় আরো বেশি বলতে হলে আরো বেশি বলে। বন্ধুকে ফেলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, এক বন্ধু আরেক বন্ধুর খবর থাকে না, বাল্যকালের গল্পগুলো শুরু করে দেয়, কথাগুলো শুরু করে দেয়। আপনজনে ডাকলে বেশি হয়। অনেক সময় যুবকেরা অনেকগুলো আছে, মেয়েদের কণ্ঠ ফেলে আরো বেশি কথা বলতে চায়। আপনাদের এলাকায় নাই, কিন্তু বাংলাদেশে এইরকম যুবকও আছে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় নাই, সেটা এখন আছে বলে তাহলে আল্লাহ এদের ভাই ওনারে মাফ করক, আমিন হন না? অহদায় গুণাতুন তুই বাস, আমিন হন। আমার ভাইরা, আপনজনে ডাক দিলে কথা বলতে হয়, শুনতে হয়। এখন পৃথিবীতে একজন মুমিনের জন্য আল্লাহর চেয়ে আর বড় কোনো আপন কেউ হতে পারে না। বড় করে হন না, কেউ হতে পারে না। আল্লাহর চেয়ে আপন আর কেউ হতে পারে না। আল্লাহ তো আমার মালিক, আমার স্রষ্টা, আমাকে চোখ দিয়েছে, মুখ দিয়েছে, হাত দিয়েছে। ও ভাই, যারা লেঙ্গা লেঙ্গা মানুষটা হদি কোনোদিন বইবা
বইয়েরে ফুসার করিবে দবাই তুতুন তো টেক নাই তুতুন কেন লাগে খ দেখি বাদে চকুর পানি সারি খান্দি বুদে আল্লাহ আর দুইয়ান টেক নদে টেক ইয়ান কেন জিনিস খোঁজ পারি জিবে আদা মানুষ যার চোখ নাই ওই অন্ধর পাশে কখনো বসবেন, বসে বলবেন ও ভাই তুমি তো আন্দা, তুমি তো দুনিয়ার এত সৌন্দর্যগুলো দেখো নাই, পাহাড়ের সুন্দর দেখো নাই, গাছপালার সৌন্দর্য দেখো নাই, মসজিদের সৌন্দর্য দেখো নাই, চোখ কি জিনিস বলো তো দেখি। দেখবেন সে কান্না শুরু করবে কেমন নিয়ামত। আর এই আল্লাহ বড় দয়া করেছে, আমাকে আপনাকে চোখ দিয়েছে, হাত দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে। ও আমার ভাইরা, একজন মানুষকে মারতে চাইলে ঘুম বন্ধ করে দিলে মরে যাবে, যথেষ্ট হয়ে যায়। এমন নিয়ামত যে আল্লাহ আমাকে আপনাকে সারা রাত ঘুমানোর জন্য সুযোগ করে দেয়। আমরা তো মন ফুরে ঘুমাই, ঘুমানোর পরে ফজরের যখন আবার আজান হয় তারপরে আবারও লেপ টেনে দিয়ে, কেতা টেনে দিয়ে, কম্বল টেনে দিয়ে ঘুমাই যায়। সাবধান, সতর্ক সতর্ক। আমার আল্লাহ যদি ঘুম বন্ধ করে দেয় ঘুমাইতে পারবেন না। অতএব মাথায় রাখবেন একটা জিনিস, আল্লাহর নিয়ামত ওই ঘুমের শুকরিয়া আদায় করার জন্য ফজরের আজান দিলে মসজিদে যাওয়া, এটা হলো নবীর সুন্নাত। আজ খুব মানুষ যায় মসজিদ গুড়া ফাঁকা, খাইলে খান্দের মসজিদ, কথা হন না, ঠিক কিনা? আমার বাইরাম শয়তান পাইছেরে চলে যায়। আমি এখান থেকে কথা গিয়েছি, লম্বা হয়ে যাচ্ছে, আবার গোসাইন হয়েছিল লম্বা জেলে তখন ওয়াজ তো গরম যেত না, আমরা হতন বাদ হতো দুঃশ্বাস করার সমস্যা না। আর আর তো প্রত্যেক দিন রাতিয়ে খালি আমরা এটা আসছিলাম ইয়া ওই আর মকবুল শাহুজুর বাড়ির যে মসজিদ আছে এটা আসছিলাম, এর তুমি গেই তো রাই তুই হ্যাঁ ফদর নস হইতে না, আর তুমি ফদর নসিন লাগিবে আসল ইয়ার মেয়ের ওয়াজ শুনলাম গোটা রাত ফজর নমান্য ফেললাম, এই ওয়াজ আর দরকার নেই, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এরপরে যখন আবার ফাইজা কুদিয়ান নিদাউ, যখন আবার আজান শেষ হয়ে যায়, আকবালা ওই শয়তান আবার আপনার কাছে চলে আসে, আবার মানুষকে এসে ধরে। হাত্তা ইজা সুব্বিবা লিসসালাতি, আবার যখন আপনার একামত দেওয়া হয় আকবারা সে আবার ফালিয়ে যায়। হাত্তা ইজা কুদিয়াত তাসবিবু, আবার যখন তাকবীরাত একামত শেষ হয়ে যায় আকবালা সে আবার আসে। হাত্তা ইয়াখতিরা বাইনাল মারাই ওয়া নাফসিহি, এবার আসে মানুষের অন্তরের ভিতর ঢুকে যায়, কলবের ভিতর, দিলের ভিতর ঢুকে যায়, ঢুকে বলে ইয়াকুলু উযকুর কাজা ওয়া কাজা, উযকুর কাজা, উযকুর কাজা, এভাবে করে তাকে স্মরণ করে দেয়, তুমি ওই কাজ করো নাই, ওই কাজ করো নাই। এমনকি এক পর্যায়ে বলতে বলতে এমন কথা স্মরণ করে, লিমালাম ইয়াজকুর মিন কাবলু, যে কাজগুলো আপনি ফহরে ভুলে গেছেন। অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠানের টাকা কোথায় রাখছে সদাগর এক সপ্তাহ পর্যন্ত মনে নাই, এটা মনে পড়তেছে না, কিন্তু নামাজের নিয়ত যখন বাঁধলো হঠাৎ করে সদাগরের ওই ব্যবসায়িক টাকার কথা মনে পড়ে গেল, জাগার কাগজ কোথায় রাখছে ভুলে গেছে, নামাজের মধ্যে মনে পড়ে গেল। এখন মন যখন ওইদিকে চলে গেল, নামাজ শেষ, সেজন্য শয়তান চাই নামাজের ভিতর ধোঁকা দিতে। তো আমার নবী বলল, নামাজ শুরু করার আগে তোমরা আল্লাহর দরবারে আশ্রয় চাও, আল্লাহ শয়তান থেকে আমাদেরকে রক্ষা করো, সুবহানাল্লাহ। এবার আর একটা হাদিসে পাকে নিয়ে যাই, সহিহ মুসলিম শরীফ 2367 নম্বর হাদিস। মূল কিতাব দেখলো পাবেন, গুগল চার্জ দিল সেখানে পাবেন। রিয়াজুস সালেহিনের মধ্যে ওই হাদিস আগেরটা আছে, এটা আবার মেশকাতের ভিতরে আছে, আযান অধ্যায় করলে সেখানে পাবে, বাবুল ওয়াসওয়াসা অধ্যায় করলে সেখানে পাবেন, সেখানে এই হাদিসটা নোট হয়েছে। দেখেন আমার নবীর হাদিস, সেদিন আবি হুরায়রা হাদিসটা বর্ণনা করলেন, শয়তান শুধু আজকে আমি আপনার সাথে শত্রুতা করতেছে তাই নয়, যেদিন আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি সর্বপ্রথম যেই শত্রুতা করেছে তার নাম শয়তান। নাউজুবিল্লাহ হন না, এবার নাম কি? যেদিন না মারফেটা তুই সেদিন না, বুঝলেন তো? মুসলিম শরীফের হাদিসে প্রমাণ দেন, সিয়াহুল মাউলুদি হিনা ইয়াকাউ নাজগাতুম মিনাশ শাইতান, শয়তান আজকে থেকে না, সিয়াহুল মাউলুদ, সিয়াহুল মানে কান্না করে, ছোট বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সাথে উঙ্গা বলে যেটা কান্না করে, মারফেটাতুন আইনুল্লাহ ফোক মাই ফোক, এবার বলে খান্দা শুরু করে। তো খান্দার কারণ কি?
বলে ও বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে কেন কান্না করলো? আমরা কি কোনোদিন গবেষণা করে দেখেছি? পৃথিবীর কোন ডাক্তার, কোন গবেষক, কোন বৈজ্ঞানিক, কোন ব্যক্তি বলতে পারবে না মার পেট থেকে বাচ্চা দুনিয়াতে এসে সর্বপ্রথম কেন কান্না করে। ওই তথ্য উপস্থাপন করে আমাদেরকে সচেতন করেছেন উনি হলো আমাদের নবী। পৃথিবীর কোন ডাক্তারই বলতে পারবে না বাচ্চা কেন দুনিয়াতে এসে কান্না করে। কোন হুজুরও বলতে পারবে না কেন কান্না করে। বলেন হুজুর আপনি কিভাবে বলবেন? তো আমি হুজুর বলতেছি না, আমি হুজুরও বলতেছি, এটা হলো আমার নবীর বলা কথা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই তথ্য দিয়েছে পৃথিবীর মধ্যে আমার নবী, আর কেউ দিতে পারে নাই। নবী বললেন সিয়াহুল মাউলুদি হিনা ইয়াকাউ, বাচ্চা যখন দুনিয়াতে আসে সে কান্না শুরু করে। কান্নার কারণটা কি? বলে কান্না কারণ হলো নাসগাতুন, নাসগা মানে চিন্তা দেয়। আর দেশত ইনে তাসিল এখন গিয়ে এতে বন্ধুর বন্ধু মস্কারি করে কিনিতু মানব আসিল দেন না কিরে বাজিল আইলে আসিল দেন একজন সিন্ডে দিত ছুট ছুট সিন্ডে দি সরে যদি হই ফিসে দিত হতে কিরে হতে কিরে মস্কারি করে জিদেরি। এই শয়তান বলে সর্বপ্রথম জন্মের সময় মস্কারি করে বাচ্চার সাথে। তো এখন যখন সিনটা দেয় ওই বাচ্চা কান্না শুরু করে, কারণ সেই তো মাত্র নবাগত সন্তান। সেই সিমটা বলে বাচ্চা দুনিয়াতে আসার সময় কান্নার কারণ হলো সেখানে কে আক্রমণ করেছে? বড় করে বলেন না, আপনারা ওয়াজ খেয়াল করেছেন? সেই সময় একজন বাচ্চা মাত্র মার পেট থেকে দুনিয়াতে এসেছে। ওই সময় থেকে শয়তান ওনার উপর আক্রমণ শুরু করে দিয়েছে। মাও বাঁচাইতে পারবে না, বাবাও বাঁচাইতে পারতেছে না। হাসপাতালের ডাক্তাররা এখনো পর্যন্ত কোনো টিকা আবিষ্কার করতে পারে নাই বাচ্চা দুনিয়াতে আসতে যাতে শয়তান চিমটা দিতে না পারে। বিজ্ঞান এখনো পর্যন্ত বৈজ্ঞানিক কোনো পদ্ধতি আবিষ্কার করতে পারে না যেখানে বিজ্ঞান স্যালেন্ডার হয়ে যায়, যেখানে হুজুর স্যালেন্ডার হয়ে যায়, যেখানে গবেষকরা স্যালেন্ডার হয়ে যায়, সেখানে আমার নবীর কার্যক্রম শুরু হয়। আজকে কেন মিলাদুন্নবী করবেন না আমার ভাইরা? মিলাদুন্নবী এমনে ন, যেই সময় আমি আপনি বিপদে থাকবো সেই সময় নবীর সহযোগিতা আমাদের সাথে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, শয়তান যখন চিমটা দিল, শয়তান যখন আঘাত করল, ওই ছোট মাসুম বাচ্চা নিরপরাধ, মাত্র সে দুনিয়াতে এসেছে, এখনো দুনিয়ার কোনো জিনিস খেতে পারে নাই, দেখতে পারে নাই। সেই সময় মহাবিপদ থেকে বাঁচবো কিভাবে? তো আমার নবী সুন্দর করে সিস্টেম দেখা দিলেন। নবীর শরীয়ত ইসলামের সিস্টেম হলো, শরীয়তের কানুন নিয়ম হলো, ওই বাচ্চাকে পাক পবিত্র করে তাড়াতাড়ি আজান দিয়ে ডান কানের মধ্যে ফু দাও, একামত দিয়ে বাম কানের মধ্যে ফু দাও, একটু মধুপান করাই দাও। বাচ্চাকে আজান দিয়ে কানের মধ্যে ফু দিলে লাভকে বললেন আজান দেওয়ার সাথে সাথে ওই বাচ্চাকে শয়তান যে আক্রমণ করেছে ওই আজানের কারণে শয়তান এমন ভাবে পালিয়ে যাবে আর বাচ্চার কাছে আসতে পারবে না। ওই আজানটা আপনার বাচ্চাকে নিরাপদ করে দিল। আপনার বাচ্চাকে কি করে দিয়েছে? তো সেজন্য আমার নবী বলেন উম্মত তোমরা আজান শিখাও। আজকে তো সমাজ এমন, আমরা এমন একটা অবস্থা, এমন একটা সিস্টেম করে ফেলছি, মনে করি আজান দিয়া শুধু ইমাম মুয়াজ্জিনের কাজ, আমরা কারো কাজ নয়। নয় শুনুন, আমার নবীর হাদিসে পাক একটা দুটা নয়, অসংখ্য হাদিসে পাক রয়েছে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে সহিহ মুসলিম শরীফ 385 নম্বর হাদিসটা আপনি যদি গবেষণা করেন সেখানে দেখবেন সাইয়েদনা আবু হুরায়রা বললেন লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল। নবী বলতেছে উম্মত যদি মানুষ জানতো, লাউ ইয়ালামুন নাস, মানুষ যদি জানতো মা ফিন নিদাই, আযান দিলে কিরা ওয়াস সাফিল আউয়াল, এবং নামাজের প্রথম কাতারে বসলে খিলাফ আছে, মানুষ যদি এই দুইটা জিনিস জানতো তাহলে সহজে কেউ সুযোগ পেত না। কারণ এলাকার মধ্যে 500 মানুষ, 1000 মানুষ আছে, 1000 মানুষ যদি একসাথে আজান দিতে দৌড় দেয় সেখানে একজন পাইতে অনেক কষ্ট হয়ে যাবে।
কে ভাবে ধাক্কা ধাক্কি লেগে যাবে, কে আজান দিতে পারবে? কারণ আজানে তো বেশি লাভ, বেশি ফায়দা, বেশি স্বভাব। হুজুর এখন পাবো কিভাবে? নবী বললেন মানুষ যদি এটা জানতো সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি, তাহলে এটা স্বাভাবিকভাবে পেত না, এটার জন্য লটারি দিয়ে নির্ণয় করতে হতো। আজকে লটারিতে যার নাম উঠবে সেই আজান দেবে, এবং লটারিতে যার নাম উঠবে সেই প্রথম কাতারে বসবে। সুবহানাল্লাহ। দেখুন আজানের ভিতর কতগুলো ফায়দা আছে, কতগুলো লাভ আছে, কতগুলো কল্যাণ রেখেছে আল্লাহ। এগুলো যদি কোনো মানুষ জানতো, আমার নবী বলেন এমনি স্বাভাবিক অবস্থায় পেত না, লটারির প্রয়োজন হতো। দুইটা কাজ বেশি বরকত, বেশি লাভ। কয়টা কাজ বলেছি? বড় করে হন। একটা হলো আজান দিয়া, একটা হলো আর একটা হলো মসজিদে প্রথম কাতারে বসা, সফে আউয়াল, ফইলের কাতার জিবে হই। আমার ভাইরা, অনেক সময় আমরা মসজিদে এসে ইমাম সাহেবকে ডাকতে হয়, ওয়াসাম মাইয়ু হয়, শুক্রবার দিন বোধ কি আর হন পড়েন, ওয়াসাম মাইয়ু, এটা ফিসনে খাবো দেখু। মনে রাখবেন, এটা ইমাম সাহেবকে বলার সুযোগ দেবেন না। আপনি আগে গিয়েছেন, আগে বসে যাবেন। কারণ মসজিদ আল্লাহর ঘর এমন যেখানে রাজা বাদশাহ যে আসুক না কেন, যার জায়গা যেখানে পেয়েছে সেখানে বসবে। শুধুমাত্র একজনের জন্য সুযোগ আছে, যদি রাষ্ট্রের বাদশাহ যদি ইসলামী বাদশাহ হয়, আলেম হয়, নামাজের ইমামতি করতে পারে, তার জন্য পিছে যেতে পারবেন। আর না হলে শরীয়তের কোনো বড় আলেম আসলে তাকে জায়গা ছেড়ে দিয়ে পিছনে যাওয়া। এই মশলা অনেক সময় অনেক ভাইরা বুঝে না। মনে রাখবেন, মসজিদের মধ্যে একজন ব্যক্তির জন্য পিছনে নামতে পারবেন যদি আপনার পিছনে কোনো বড় আলেম বসা থাকে। দেখেন, আপনি ওই আলেমকে সামনে তুলে আপনি পিছনে আসবেন, এটা ছাড়া বিকল্প কারোর জন্য নামা যাবে না। সর্দার, মাতব্বর, মাতবর, মেম্বার, চেয়ারম্যান যে হোক না কেন, জায়গার মধ্যে বসে থাকবে। আপনি যদি আগে বসতে পারেন, আমার নবী বললেন কিরাবাস উম্মত, তোমাদেরকে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। প্রথম কাতারে বসে যাও, কারণ আমার আল্লাহ মসজিদে প্রথম কাতারে প্রথম ইমাম সাহেবের উপর রহমত নাজিল হয়, তারপর প্রথম কাতারে নাজিল করেন, তারপর দ্বিতীয় কাতার, তারপর তৃতীয় কাতার, চতুর্থ, পঞ্চম ধারাবাহিক সমস্ত কাতারগুলোতে রহমত নাজিল হয়। তুমি আল্লাহর রহমত প্রথম থেকে পাবে। এবং আরেকটা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা দেন, মিম্বার, ওই মিম্বারের পাশে বসা, এটাও অনেক কল্যাণজনক, লাভবান। যারা আগে যান সামনের কাতারে মিম্বরের পাশে বসবেন, আমার নবী বললেন তোমার জন্য স্পেশাল রহমত রয়েছে। দুটা কথা গেল। এরপরে নবী বললেন সুম্মা, এরপর আমার নবী আরো অনেক কথাগুলো বললেন। এখানে আরেক পর আছে, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজিরি আস্তাবাকু ইলাইহি। নবীজি বললেন মাহফিত তাহজির, যদি কোনো ব্যক্তি জানতো মসজিদে তাড়াতাড়ি গেলে খিলাফ হয়, দ্রুত গেলে, মসজিদের মধ্যে দ্রুত গেলে খিলাফ হয়, তাহলে মানুষ অতি দ্রুত চলে যেত। কারণ মসজিদে দ্রুত গেলে, আগে গেলে সবার সেখানেও লাভ আছে। অনেক সময় আপনাদের গ্রাম তো ভালো, বহু গ্রামে আমরা যখন যাই বিভিন্ন জায়গায়, বলো যে হুজুর কোনো রকম খুতবা শেষ হলে ঢুকে সালাম ফিরেলে আর দেখা যায় না। এটা নাই ফল কেন ঢুকেদের শেষে বাইরে আছে না নাই, এখানে নবীর সালাম উদ্দ না দে, এলে আছে না নাই, আছে না নাই। মনে রাখিবা, 2 রাকাত পড়ি যে মুসল্লি শুক্রবার দিনটায় যাই, অবায়ল সুন্নতে মুআক্কাদা রাখি গেই দে গুনাহগার হইলা আশুদে জুমত দিল, আল্লাহ পুরস্কার দেব। হাদিসে পাকের মধ্যে নবী হজ্জাত জুমাতু হজ্জুল মাসাকিন ওয়া ফির রাওয়ায়াতি হজ্জুল ফুকারা। গরিব মানুষরে বলে 7 লাখ টাকা খরচ করি, 10 লাখ টাকা খরচ করি, কেন মক্কা শরীফ যাবি, মদিনা শরীফ যাবি? সম্ভব না, জায়গা জমি নাই, বিক্রি করে বেছে মক্কা শরীফ, মদিনা শরীফ যাবে। আমার নবী বলেন, ও গরিব মানুষ, মন ছোট করিও না। শুক্রবারে যখন মসজিদে আসবা, পরিপূর্ণ তুমি 18 রাকাত নামাজ পড়বা কমপক্ষে, মন দিয়ে খুতবা শুনবে, সেখানে 2 রাকাতের সওয়াব পাবে। এইগুলা যখন তুমি যথাযথ করেন, মিলাদ ক্যাম করে, নবীকে সালাম দিয়ে দোয়া মুনাজাত করে ইমাম সাহেবের সাথে লাস্ট পর্যায়ে যদি যেতে পারো, শুভ সংবাদ, ওই গরিব মানুষ, মিসকিন মানুষের জন্য আমার আল্লাহ হজের সওয়াব দান করবে।
এবং আরেক রওয়ায়াতের মধ্যে রয়েছে জুমার নামাজ পড়ে যদি আসরের সময় পর্যন্ত থাকে তার জন্য আরেকটা উমরার সওয়াব দেবে। তার মানে জুমার দিন আপনি চাইলে এক হজ আর এক উমরার সওয়াব নিয়ে যাওয়ার সুযোগ আছে। কথা বলেন না, ঠিক না? কিন্তু আমরা তো ফালে যাই। খবরদার, ইসলামী পাড়ার বাইরা সুযোগ হাতছাড়া করবেন না। আজকে হাতে বল আছে, পায়ে শক্তি আছে, হেঁটে চলে যাচ্ছেন, মাথায় রাখবেন একদিন আপনার এই পাগুলো শক্তি হারা হয়ে যাবে, হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, খেতে পারবেন না, আপনি বুড়ো হয়ে যাবেন, কষ্ট পাবেন, তখন আপনার জন্য তো বিপদ। তখন কি করবেন? এখন থাকতে আল্লাহকে ডাকেন। কথা বলেন না, ঠিক না? আমার নবীর উম্মত 7 প্রকারের মানুষকে আল্লাহর সজীবন নিচে ছায়া দেবে। ওখান থেকে এক প্রকার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবকদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবে কিয়ামতের দিন। কোন যুবক? যেই যুবক নিজের যৌবন থাকায় নিজের যৌবনের সময়টাকে গুনাতে ন, মেয়েদের পিছনে ন, কলেজ ইউনিভার্সিটির দরজায় ন, মদ-জুয়া গাঁজা অহেতুক মানুষের সাথে কথাবার্তা বলার মধ্যে ন, চায়ের দোকানে ন, রাস্তাঘাটে আড্ডা ন, রাত 2টা পর্যন্ত মোবাইলে অশ্লীল ছবি ফিল্ম দেখার মধ্যে ন। যদি আপনি ইবাদতের মধ্যে কাটাতে পারেন, আপনি দৈনন্দিন জীবনের যা ইবাদত আপনার জন্য নির্ধারিত আছে এগুলার মধ্যে যদি আপনি কাটাইতে পারেন, আপনি যুবক সাহস করে বলতে পারবেন আমার নবীর ফরমান মোতাবেক আমার আল্লাহ আপনাকে আরশের নিচে ছায়া দেবে। আমার নবীর উম্মত 3 নম্বরের মধ্যে রাসূল আরেকটা কথা বলেছেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি। আমার নবী বলেন, উম্মত তোমরা যদি জানতে 2টা কাজ এমন আছে যেগুলোর মধ্যে কি সওয়াব আছে। এই কাজগুলা কি কি? মাহফিল আতামাত। আতামাতের এক অর্থ হলো অন্ধকার। এই হাদিসের ব্যাখ্যা লিখলেন অন্ধকারের মানে বলেন এখানে এশারের নামাজের কথা বোঝানো চেয়েছে। এশারের নামাজ পড়লে কি লাভ হবে এটা যদি মানুষ জানতো, এবং সুবহি মানি ফজরের নামাজ পড়লে কি লাভ হবে এটা যদি মানুষ জানতো, তাহলে মানুষের মধ্যে এমন হয়ে যেত লাতাউহুমা ওয়ালাউ হাবরান। হাবরান মানে যদি তার ফা না থাকতো, ফা ভেঙে যেত বা ফায়ের কোনো সমস্যা হতো, ওই মানুষ হামাগুড়ি দিয়ে আর সিটেঙ্গে বাসায় গ্রামত দিবে আম্বুরি 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 হইলো গরত বনত একটু মানুষিবে বলে আল্লাহর ঘর মসজিদ তাই ফজরের নামাজ পড়তে বড় করে হন সুবহানাল্লাহ। ফজরের নামাজত খিলাফ আছে ইয়ান খোদ চললে হতে টেকনো তালি লেঙ্গাইও। ওই লেঙ্গা মানুষ গরত বনত একটু আম্বুরি আম্বুরি হইলো কষ্ট করি অবুক ফজরের নামাজত ক্ষতি কি নিয়ামত আই গুম কেন যাইম লেঙ্গাই আইতো ঠ্যাং সারাইব আম্বুরি আম্বুরি হইলো মুসিদ আইতিবি ঠ্যাংওয়ালা কেঙ্গুতিন আল্লাহ বেহতো জানে। সহিহ বুখারী শরীফ। আমার যুবকেরা, তোমরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, এখন তো তোমরা চালাক হয়েছো। হুজুর ওয়াজ করলে গুগল চেক করো, বুখারী শরীফ বাংলা লিখে গুগলের মধ্যে মারলে সেখানে আপনার 611 নম্বর হাদিস, 611 নম্বর যখন দিবা চলে আসবে, মূল কিতাব কুল্লে ওলামাই কেরাম সেখানেও পেয়ে যাবেন। হাদিসে পাক দেখেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন রাসূলে পাক থেকে শুনেছি ইয়াকুল, নবী বলেছেন, ইজা সামিতুমুন নিদাআ, যখন তোমরা আজান শুনবা, আজানের শব্দ যখন তোমাদের কানে চলে আসবে, ফাকুলু মিসলামা ইয়াকুল, মুয়াজ্জিন যেভাবে আজান দিয়েছে তোমরা সেভাবে আজানের উত্তর দাও। আজানের কি দাও? বড় করে হন না, আজানের উত্তর দাও। তার মানে আমাদের দেশে মানুষ মুরব্বীরা বলে আজানের জবাব দাও না। এই আজানের জবাব 2 প্রকার, একটা হলো কৌলি আর একটা হলো ফেলি। কৌলি মানে মুখে মুখে বলা, আর ফেলি মানে বাস্তব ঘরে বসে না থাকা। ডাক যখন দিল মুয়াজ্জিন ইমাম সাহেব যখন বলল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো যখন বললেন, এই কথা বলতে দেরি নাই। ইমানদার ভাবতে হবে কণ্ঠ মুয়াজ্জিনের হলো, এই কথা কিন্তু মুয়াজ্জিনের নয়, এই কথা তো আমার আল্লাহর শিক্ষা দিয়া কথা।
আমাকে ডাকতেছে নামাজে যেতে, আমি সরাসরি মসজিদে চলে যাব, এটাকে বলা হয় জবাবে ফেলি। আর জবাবে কৌলি হলো মুখে মুখে তুমি মুয়াজ্জিনে যা বলে তা বলো। তার অর্থ হচ্ছে মুয়াজ্জিনের মুখে মুখে বললে লাভ কি? এটার অনেক লাভ বলেছেন রসুল, এই লাভগুলো পরে বলতেছি, এর আগে জবাবটা শিখে নি। মনে করেন মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আমরা যারা মুক্তাদিরা শুনবো, মুয়াজ্জিন মাঝখানে একটা গ্যাপ দেন, আছে না আল্লাহু আকবার বলার মাঝখানে একটা কি থাকে? গ্যাপ দেয়। এই গ্যাপ দিয়ে আজান দিয়া সুন্নত। গ্যাপটা কেন? বলে গ্যাপটা হলো প্রথমে আজান শুনবা, শোনার পর গ্যাপ যখন আসবে ওই গ্যাপের মধ্যে তুমিও বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার যখন মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ করে আল্লাহর নাম নিয়ে সাক্ষ্য দেবে, তখন মুয়াজ্জিনের গ্যাপের মধ্যে তুমিও বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলার পর আবার যখন মুয়াজ্জিন এসে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, আর দেরি করবে না, তুমি তোমার বৃদ্ধাঙ্গুল দুটোটা এক জায়গায় করেন, বৃদ্ধাঙ্গুল আর গ্রামের ভাষায় হইদি বুজ্জল, বড় করে হন কি হল, বড় করে হন না বুজ্জল দুনো এক কান্দি করিবা। এবার আর বই ভাষায় হলি বৃদ্ধাঙ্গুল, গ্রাম আর সিটিংয়ে ভাষায় হদি বুজ্জল, বুজ্জল দুনো এক কান্দি করি, নখ দুনুয়ান বলে লাগাই এরেং করি, নকসুমদি যাতে চকত লাগাই দিবা, তৈলি চকত জুতি যাইত ন বান্দার চকর জুতি বাড়ি যাইব। এবং আবু বকর সিদ্দিক হদি বেড়ে কাতারাতুন দরি দরি জান্নাতত লই যাইব গই। নকসুমদি লাভ অসংখ্য লাভ। ইয়ান আরেকদিন হতায়েন আরেকদিন ইয়ান বহুত কিতাবের হাওলা আছে, রেফারেন্স আছে। আর নবীর নামল সুমদি বেড়ার হইতের সময় কি হবে? কররাতে বেকাইনি আর রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তিনি বিস-সামি ওয়াল বাসার, ইবে কই মাত্র সকল লাগাইবা। দোয়া যদি ন জানো, দোয়া লাগদুনো অন্ততপক্ষে মোহাব্বত লই ইখলাসের সাথে নখ দুনুয়া সুমদি সকল লাগা দিবা দে। আরে নবীর নামে তাজিম করলাম, এই তাজিমের কারণে লাভ কি হইত না? আর নবী খুশি হইব, আর খোদা খুশি হইব, এবং নবীর নাম জিকিরিয়ানোর কারণে অনর মর্যাদা মর্তবা আরো বাড়ি যাইব। বলদুজুর এখন প্রশ্ন, নকদকা সুমো দিলাম, আত্মর নকতুন বেশি সুন্দর সাইলি ইংরাত সুমদি সকল লাগাতারে হদে ন বান্দার পুরো শরীরের ভিতর ব্যস্তি একখান পোশাক আছে, ব্যস্তি পোশাক ইয়ানোর নাম দে নখ। ইয়ার নাম কি? জান্নাতি পোশাক বলে নখের মতো, ইয়ানোর জান্নাতি পোশাক হই। তো রসুল জান্নাতি পোশাক সুমদি সুমদন পরে যেন নাকি হাজারা সোয়াত সুমদি। কারণ কি? হদিয়ান জান্নাতি ফাতর দেই, জান্নাতি জিনিস সুমদন পরে এনে সুমতে দি জান্নাতি জিনিস সুমদি সকল লাগাই। এখন অনারার ভিতর প্রশ্ন আত্মারে উজুর আতর গান যদি নকিয়ান যদি জান্নাতি পোশাক হয় তো ফারগানা তো জান্নাতি পোশাক। আর ফাত গা সুমনদি ফার নকট ঠেঙ্গর নগদ গা সুমদি এরা আর সকল ন লাগাই। ইয়ানো জোয়াফত দে কোরআন শরীফত আল্লাহ মানা গজি বলজুর হইলে হয়তো তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। বন্দারে খেয়াল করিবা, নবীর শানে যখন শব্দ চয়ন করবে, নবীর শানে যখন কোনো কথা বলবে, নবীর শানে যখন কোনো কাজ করবে, তখন সাবধান সতর্ক। যেটা দিয়ে ইজ্জত হয় সম্মান হয়, যেটা দিয়ে ইজ্জত বাড়ে সম্মান বাড়ে, ওটা দিয়ে কাজ করবা। এখন আপনারা বলেন ঠেঙ্গে যদি কেউ বল লাথি দেব, ইজ্জত বাড়লো না কমলো? বড় করে হন না তো ঠেঙ্গে তুনো আতর ইজ্জত বেশি, আতর সম্মান বেশি। তাহলে আমরা হাতের মুখে দিয়া মানি, আমরা ইজ্জত করি সম্মান করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলবে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন রকম আছে, এইভাবে আপনি বলতে পারেন। রাসূল বলেন উম্মত যখন আযান শেষ হয়ে যাবে, শেষ হতে আর দেরি নাই, তোমরা সুম্মা সল্লু আলাইয়া, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো। সুম্মা সল্লু আলাইয়া বুখারী শরীফ সার্চ দিলে পাবেন আপনার 611 নম্বর হাদিস। গুগল সার্চ দেন, সেখানে চলে আসবে সুম্মা সল্লু আলাইয়া, আমার নবীর উপর দরুদ শরীফ পড়ো। এখন রাসূল বললেন দরুদ শরীফ পড়লে লাভ কি? এবার দেখেন হাদিসে পাকের পরের অংশ, নবীজি বলেন ফা ইন্নাহু মান সাল্লা, কেননা যে ব্যক্তি নবীর উপর দরুদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া সালাতান,
একবার দরুদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, আমার আল্লাহ তার উপর 10 বার কিংবা 10টি রহমত নাজিল করবেন। দরুদ ফজিত খবর একবার, কিন্তু রহমত সুবহানাল্লাহ না হবে। তাহলে আজান দিয়ে আগে মুনাজাত ন, আজান দিয়ে আগে কি দরুদ শরীফ। প্রত্যেক মাদ্রাসায় বুখারী শরীফ পড়ানো হয়, সব মাদ্রাসার হুজুররা বুখারী শরীফ পড়েন এবং পড়ান। প্রত্যেক মাদ্রাসায় হাদিসটা আছে, আজানের পরে মুনাজাত পড়ে আগে দরুদ শরীফ। সুবহানাল্লাহ না, এরপরে দরুদ শরীফ আদায় করলেন। নবী বলেন দরুদ শরীফ যখন পড়া হয়েছে এবার তুমি কাজ করো সুম্মা সল্লাল্লাহ, সুম্মা এরপরে সল্লাল্লাহ, আল্লাহর কাছে তুমি দোয়া করো। সুবহানাল্লাহ না, আল্লাহর কাছে কি করো? আল্লাহর কাছে দোয়া করো। সুম্মা সল্লাল্লাহ, আল্লাহর কাছে তুমি দোয়া করতে থাকো। লিয়াল ওয়াসিলাতা, আল্লাহকে বলো আমি নবীকে ওসিলা দিতে। নবী এখন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ও আমার উম্মত তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদের নবীকে ওসিলা দাও, আল্লাহ আমাদের নবীকে ওসিলা দাও। এখন প্রশ্ন হলো হুজুর ওসিলা শব্দ এটা বুঝলাম, ওসিলা মানে আরা বুঝি দিয়ে আরার দেশের ওসিলা, কিন্তু ইয়ান এই ওসিলা ন হয়তো তুই রাখিয়া না ফেলা, হয়তো মেম্বারের উসিলে রাখিয়া না ফেলা, হারার উকিল দর আছিল উকিলের উসিলে নয় না, নয় না, কিন্তু আজ মাহফিল খা হয়তো নবীর উসিলে, আজ মাদ্রাসা খা হয়তো এলাকাবাসীর উসিলে আছে ন, ইবে কিন্তু এই উসিলে ন, ইবে খন উসিলেছন। এখানে ওয়াসিলা, ওয়াসিলাতা, এখানে ওয়াসিলা মানে ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা জায়গা আছে যে জায়গার নাম ওসিলা। জায়গাটার নাম কি বলছিলাম? জান্নাতের মধ্যে এমন একটা জায়গা আছে যেটার নাম ওসিলা। নবী বললেন ওই জায়গাটা আল্লাহ সবাইকে দেবে না, ওই জায়গা পাবে মাত্র একজন। আমার নবী কিভাবে বর্ণনা দিয়ে লেখেন, লা তানবাগি ইল্লা লি আবদি মিন ইবাদিল্লাহ, আল্লাহর সমস্ত বান্দার ভিতর যতগুলো নবী রাসূল ওলি গোস কুতুব আবদাল দুনিয়াতে এসেছে, মুমিন মুত্তাকি যতগুলো এসেছে সবার মধ্যে মাত্র একজনকে দেবে। রাসূল বলতেছে আমি এই ওসিলার জন্য দোয়া করতেছি, এই জন্য ও আরজু আন আকুনা আনা হুয়া, যাতে ওসিলাটা আমি পেয়ে যাই। ফামান সাআলা লিয়াল ওসিলা, নবী বললেন যে আমার জন্য ওসিলার দোয়া করবে আমি তার উপর খুশি হব। হাল্লাত লাহু শাফাআতি, আমি তার জন্য আমার উপর ওয়াজিব হয়ে যাবে। কিয়ামতের দিন যখন সবাই ভুলে যাবে সেদিন আমি তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। তাহলে রাসূলের জন্য যারা ওসিলার দোয়া করবে এবং আজানের জবাব দেবে এবং আজানের পরে যারা নবীর উপর দরুদ শরীফ পড়বে, রাসূল বললেন তাদের জন্য হাল্লাত লাহু শাফাআতি, তাদের জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করব। আরো বড় করে বলেন না, তো রাসূলের সুপারিশ আমাদের দরকার আছে কিনা? জিনকা ভর দুনিয়া মে কোই ভি नहीं वाली उनको भी मेरे आका सीने से लगाते हैं। খনলি খন বন্ধু না ভাইবা খুঁজি একমাত্র দিনে তোমার সিনাল্লো লাগাই বেল্লাই, তোমার আফন করি জান্নাত হতি বেল্লাই একজনই খাস করবি বলতে আরো নবী। আরো বড় করে খন